হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গল্পে গল্পে ইতিহাসের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই তোমাদের মোবাইল স্ক্রিনে খুব হাসি খুশি একজন মানুষকে দেখতে পাচ্ছ। সে কোনো কারণে খুব আনন্দিত। কে এই মানুষ? এই মানুষটি হচ্ছে একজন আদিম মানুষ, আমরা যার কথা গত দুটি ক্লাসে পড়েছি। এবং কেন সে আনন্দিত? তার সামনে দুটো জিনিস দেখা যাচ্ছে, ডান পায়ের সামনে আগুন, বাঁ পায়ের সামনে চাকা। এই আগুন আর চাকা যখন আবিষ্কার হলো একে একে, প্রথমে আগুন তারপরে চাকা, মানুষের জীবন অনেকটা সহজ হয়ে গেল এবং আমরা সভ্যতা, শহর, বিজ্ঞান, অগ্রগতির দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গেলাম। আমরা আজকের এপিসোডে এই ব্যাপারগুলোই জানবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। কল্পনার টাইম মেশিনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে আদিম মানুষেরা পাথরের অস্ত্র বানিয়ে গুহার মধ্যে যাযাবর জীবন কাটাতো আর বনের পশুর কাঁচা মাংস খেত। কিন্তু প্রতিদিন কি আর কাঁচা মাংস খেতে ভালো লাগে? ওদেরও লাগতো না। আজ আমরা দেখব আদিম মানুষ কিভাবে প্রকৃতির দুটো মস্ত বড় ম্যাজিক বা জাদু আবিষ্কার করে ফেলল, যা তাদের জীবনটাকে পুরোপুরি বদলে দিল। কি সেই আবিষ্কার? চাকা আর আগুন। তাহলে চলো আমাদের টাইম মেশিনের বোতাম টিপে আমরা চলে যাই পাথরের যুগে। তখনও মানুষ আগুন জ্বালাতে শেখেনি, কিন্তু তারা আগুন দেখেনি তা কিন্তু নয়। আকাশে যখন মস্ত জোরে বাজ পড়ত আর বনের শুকনো গাছে লেগে দাউ দাউ করে জঙ্গল জ্বলে উঠত, তখন আদিম মানুষেরা খুব ভয় পেত। তারা ভাবতো এটা বুঝি কোনো রাক্ষস যা চোখের পলকে পুরো জঙ্গল পুড়িয়ে খতম করে দেয়। একেই আমরা বলি দাবানল। তখনকার মানুষ বিজ্ঞান জানতো না বা অন্যান্য অনেক বিষয় তাদের জ্ঞান ছিল না। তারা মনে করতো কোনো রাক্ষস, কোনো অপদেবতা রেগে গেছে। দাবানলকে তারা সেভাবে দেখত। একদিন এইরকমই একটা বনের আগুন যখন শান্ত হলো, মানুষ দেখলো সেই আগুনে পুড়ে বেশ কিছু বুনো পশু মারা গেছে। খিদে মেটানোর জন্য মানুষ যখন ওই পোড়া পশুর মাংস মুখে দিল, তারা তো অবাক। এ কি, এই মাংসটা চিবানো কত সহজ, আর খেতেও কাঁচা মাংসের চেয়ে কত বেশি সুস্বাদু। মানুষ বুঝলো এই আগুনের রাক্ষসটা যেমন ভয়ঙ্কর, তেমনই এর একটা দারুণ গুণও আছে। এ খাবারকে নরম আর টেস্টি করে দেয়। আরেকটা ব্যাপার তোমরা আরও পরবর্তীকালে জানবে, পড়বে, কাঁচা মাংস হজম করতে আমাদের শরীরের ও মস্তিষ্কের যা এনার্জি ক্ষয় হতো, রান্না করা মাংস হজম করতে কিন্তু তার থেকে অনেক কম এনার্জি ক্ষয় হয়। মানুষ সেই বেঁচে যাওয়া এনার্জি নিয়ে পরে পরে আরও কী সব করেছিল, কিভাবে আমরা আজকের এই জায়গাতে এলাম, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি জানব। কিন্তু সমস্যা হলো অন্য জায়গাতে। বনের আগুন তো আর রোজ রোজ লাগে না, কালবৈশাখী রোজ রোজ হয়। তাহলে নিজের থেকে আগুন জ্বালানো যায় কিভাবে? একদিন গুহার বাইরে বসে আদিম মানুষেরা যখন পাথরের অস্ত্র বানাচ্ছিল, তখন হঠাৎ দুটো চকমকি পাথর একে অপরের গায়ে জোরে ঠুকে গেল। আর অলৌকিক কাণ্ড, সেখান থেকে ছিটকে বেরোলো একটা ছোট্ট আগুনের ফুলকি। আর সেই ফুলকিটা পাশে থাকা শুকনো পাতার ওপর পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মানুষ পেয়ে গেল তাদের জীবনের প্রথম এবং সবচেয়ে বড় জাদু, আগুন জ্বালানোর কায়দা। ঠিক আছে, তাহলে হয়ে গেল আগুন আবিষ্কার। আগুন আবিষ্কারের পর আদিম মানুষের জীবনটা ম্যাজিকের মতো বদলে গেল। কেন ম্যাজিক? আগে অন্ধকার ছিল না, আগে যখন অন্ধকার থাকতো কিছু দেখা যেত না। এখন অন্ধকার আছে, কোনো ব্যাপার না, আমি আগুন জ্বালিয়ে আলো করে নেবো। আগে রান্না খাওয়া খেতে খুব কষ্ট হতো, কাঁচা মাংস চিবোতে কষ্ট হতো, দাঁতে লেগে যেত। এখন আমি আগুন জ্বালিয়ে দেব। এবার আর তাদের কাঁচা মাংস চিবোতে হতো না, তারা মাংস আগুনে পুড়িয়ে নরম করে খেতে শুরু করলো। শুধু তাই নয়, শীতের রাতে যখন পাহাড়ি গুহার ভেতর বরফ শীতল ঠান্ডা হাওয়া বইতো, তখন গুহার মুখে আগুন জ্বেলে তারা গা গরম রাখতো। আর সবচেয়ে মজার বিষয় কি জানো? বনের বাঘ, সিংহ বা ভাল্লুকেরা আগুনকে ভীষণ ভয় পেত। তাই গুহার মুখে আগুন জ্বলতে দেখলে কোনো বুনো পশু আর ভেতরে ঢোকার সাহস পেত না। আদিম মানুষ এবার গুহার ভেতরে নিশ্চিন্তে ঘুমাতে পারল। আর কোনো চিন্তা নেই আগুন কাজ করতে সিকিউরিটি গার্ডের। এই আগুনের জাদুর কিছুদিন পরেই মানুষ খেয়াল করলো আরেকটা নতুন সমস্যা।
শিকার করার পর সেই মস্ত বড় পশুর শরীরটা বা জঙ্গল থেকে ভারী ভারী কাঠের গুঁড়িগুলো টেনে হিঁচড়ে গুহা পর্যন্ত আনা বড্ড কষ্টের কাজ। শরীর একদম ক্লান্ত হয়ে যায়। কিভাবে এই ভারী জিনিস সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়? মানুষ বনের পাহাড়ি রাস্তায় বসে চিন্তা করছিল। হঠাৎ সে দেখল একটা গোল পাথরের টুকরো বা একটা গোল কাঠের গুঁড়ি পাহাড়ের ওপর থেকে গড়িয়ে গড়িয়ে খুব অনায়াসে নিচের দিকে নেমে গেল। মানুষের মাথায় সঙ্গে সঙ্গে আইডিয়া খেলে গেল। সে বুঝলো চারকোনা জিনিসের চেয়ে গোল জিনিসকে গড়িয়ে নিয়ে যাওয়া অনেক সহজ। ব্যাস, মানুষ গাছের মোটা গুঁড়ি গোল করে কেটে বানিয়ে ফেললো পৃথিবীর প্রথম চাকা। প্রথমে তারা দুটো চাকার ওপরে একটা তক্তা রেখে হাত দিয়ে টেনে ভারী জিনিসপত্র নিয়ে যেতে শুরু করলো। পরে তারা ভাবলো, আমরা নিজেরা কেন টানবো? বনের যেসব পশুকে তারা ততদিনে একটু একটু পুষতে শুরু করেছে, যেমন বলদ বা ঘোড়া, তাদের ওই চাকা লাগানো গাড়ির সামনে জুড়ে দিল। তৈরি হয়ে গেল পৃথিবীর প্রথম গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। তাহলে এতদিনে কিন্তু মানুষ অনেকটাই বুদ্ধিমান হয়ে গেছে। সে তার নিজের শ্রম বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে, বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে কমিয়ে ফেলছে। যে চাকা আজ আমাদের সাইকেল, মোটর সাইকেল, বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজেও ঘোরে, তার জন্ম হয়েছিল আজ থেকে হাজার হাজার, এখানে লেখা আছে লক্ষ লক্ষ বছর আগে, আদিম মানুষের হাত ধরে। এই চাকা আবিষ্কারের ফলে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার গতি অনেক বেড়ে গেল। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে আগুন আর চাকা মানুষের জীবনকে সহজ আর গতিশীল করে তুলল। কিন্তু চাকা দিয়ে তো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু তারা পাকা বাড়ি বানিয়ে এক জায়গায় থাকবে কি করে? যাযাবর জীবন ছেড়ে তারা কি আমাদের মতো গ্রাম বা শহর বানাবে? সেটা জানতে হলে কিন্তু আমাদের দেখতে হবে পরের এপিসোড। যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট কাজ আছে, কিন্তু এই কাজটা এখানে লেখা আছে, তুমি কাজটি ইচ্ছে হলে করতে পারো, কিন্তু দয়া করে দুর্ঘটনা ঘটিও না, নিজেকে আহত করে বসো না। চলো দেখে নিই বেশ কয়েকটা এমসিকিউ স্টাইলে আমাদের কোয়েশ্চেন। আদিম মানুষ প্রথমবার পোড়া মাংসের স্বাদ কীভাবে পেয়েছিল? বনের আগুনে পুড়ে যাওয়া পশুর মাংস খেয়ে। সে নিজের থেকে করেনি, দুর্ঘটনাবশত প্রাকৃতিক কারণে বনে আগুন লেগে গেছিলো, বনের ভেতরের পশু পাখি মারা গেছিলো, সেই মাংস সে খেতে পেরেছিল। আদিম মানুষ কিভাবে নিজের থেকে আগুন জ্বালানোর কায়দা আবিষ্কার করেছিল? দুটো চকমকি পাথর একে অপরের গায়ে ঠুকে, ওই যে যখন অস্ত্র বানাচ্ছিল পাথরে পাথরে ঘষা লেগে দেখলো আরে আগুন বেরোচ্ছে, এইভাবেই তারা আগুন জ্বালানোর কায়দাটাকে রপ্ত করেছিল। গুহার মুখে আগুন জেলে রাখার ফলে আদিম মানুষের কি সুবিধা হয়েছিল? গুহার ভেতরে আলো হয়েছিল, অন্ধকার ছিল না, আর আগুন দেখে আগুনে গা পুড়ে যাবে, ছ্যাঁকা লাগবে, এই ভয়ে কোনো বন্য জন্তু পশু পাখিও মানুষকে আক্রমণ করতো না। পাহাড় থেকে গোল পাথর বা কাঠের গুঁড়ি গড়িয়ে পড়তে দেখে আদিম মানুষ কি বানিয়ে ফেলল? এক কথার উত্তর, চাকা। চাকা আবিষ্কারের ফলে আদিম মানুষের জীবনে কোন বড় পরিবর্তনটি এসেছিল? মানুষ এক জায়গায় চুপচাপ বসে থাকতে শুরু করলো? না। চাকা দিয়ে খেলাধুলা? না। ভারী জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ও যাতায়াত অনেক সহজ সরল করা, এইটা মানুষ চাকা খাওয়া শুরু করলো। না, চাকা তো মানুষ খায়নি। তাহলে হবে হচ্ছে গ, অর্থাৎ অপশান সি। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। কেমন লাগছে ফিডব্যাক দিও। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে ভালো থাকো, টাটা।